হ্যালো, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা হোক, মাংসের হালকা পাতলা ঝোল এই গরমেতে। সবার প্রথমে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। নিয়ে হালকা করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আলুটাকে তুলে নেওয়া হচ্ছে এক জায়গায়। কী বলতো, এই গরমেতে ভাবলাম একটু করে হালকা পাতলা মাংসের ঝোল রান্না করে খাওয়া যাক আর তোমাদেরকেও রেসিপিটা শেয়ার করা যাক। তারপরে সেই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হলো। দিয়ে সেই তেলের মধ্যেই কিন্তু দেখো পেঁয়াজ কুচি, যতটা পরিমাণ মাংস থাকবে ঠিক ততটা পরিমাণের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দেবে। দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হবে। এবারে পেঁয়াজগুলো সুন্দর করে দেখো একটু হালকা ব্রাউন হয়ে যাবে যখন, সেই সময় মনে করবে যে পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই যে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি আমরা। দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আমরা, সামান্য মতো নুন দেওয়া হয়েছে। যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ নুন দিয়ে ভেজে নেবেন। দিয়ে তার মধ্যে আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা ঠিক পরিমাণ মতোই লাগবে, কিন্তু তার বেশিও দেবে না, তার কমও দিও না, নাহলে অতিরিক্ত হলুদ হয়ে যাবে, খেতে গন্ধ বেরোবে। হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট। যতটা ঠিক মাংস তার থেকে একটু বেশি কিন্তু আদা রসুনের পেস্টটা দিতে হবে। তার মধ্যে কাঁচা লঙ্কাও ছিল, মানে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা ছিল, সেটাই দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে দেওয়া হলো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে এবারে ভালো মতো করে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে। দেখতে পাচ্ছ সুন্দর করে, কিছুই বেশি কিছু দিচ্ছে না। এবার এর মধ্যে একটু সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করা হয়েছে স্বাদের জন্য। এটা কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, বাড়ির তৈরি হোমমেড লঙ্কার গুঁড়ো। দেখো সুন্দর একটা কালার কিন্তু অটোমেটিক বেরিয়ে এসছে, কোনো কাশ্মীরি লঙ্কা ছাড়া। আর বাই দ্য ওয়ে, আজ কিন্তু আমাদের রান্নার রাঁধুনিটা দেখতে পাচ্ছ কে? আমার বাপি হচ্ছে আজকের মাংস রান্না করছে। পাই বললো তোদের কাছে মাংস রান্না করে খাওয়ানো, সেই জন্য আমি ভাবলাম চলো তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি রেসিপিটা। এখানে মাংসগুলোকে ধুয়ে ভালো মতো করে নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে রাখা হয়েছে আগের থেকে। সেই জন্যই পরিমাণ মতো মশলা যখন কষাবে তখন নুন হলুদ সব কিছু পরিমাণ মতোই দেবে। দিয়ে এবার তারপরে ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে ওখানে মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে ঢেলে। দিয়ে এবার ভালো করে আস্তে আস্তে করে নাড়িয়ে নিতে হবে মাংসটা। সুন্দর করে নাড়িয়ে নেওয়া হচ্ছে মাংসটা যখন নাড়িয়ে নেবে, এইবারে যেই বাড়িতে মাংসটা ছিল সেটা একটু ধুয়ে, দেখো আমার পাশ থেকে হচ্ছে আমার মা গরম জল একটু দিয়ে ভালো করে বাড়িটাকে ধুয়ে ঢেলে দেবে সুন্দর করে। নিয়ে ভালো মতো এবার আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাংসগুলো ভেঙে যেতে পারে। দেখো সুন্দর তেলও ছেড়ে গেছে সাইড থেকে, সুন্দর একটা মানে গন্ধটা যা প্রথম থেকে এত সুন্দর বেরিয়েছে, মনে হচ্ছে না এখনই খেয়ে নিই কাঁচায়, কিন্তু কাঁচা তো আর খাওয়া যায় না। বাপি বললো দাঁড়া একটু ওয়েট কর, কষা হোক তারপরে তোদেরকে দেবো। নিয়ে বাপি ভালো মতো করে কষে নিচ্ছে। আর যা গরম পড়েছে রান্না করার মতোও নয়। আজ একটু আমাদের অনেকজনের আইটেম ছিল বলে সেই জন্যই বাপি রান্না করলো মাংসটা। আলাদা করে সাইডে রান্না করেছে আমার মা। দিয়ে মাংসটা কষানোর পরে কিন্তু এবার আলুগুলোও দিয়ে দিচ্ছে, যেহেতু আলুটা সেদ্ধ হবে। যে আলুগুলো ভেজে লাল লাল করে ভাজা হয়েছিল সেই আলুটাকেই দিয়ে দিল। দিয়ে সুন্দর করে এবার ওই আলুটাকে শুদ্ধ এবার কষে নিতে হবে, নাহলে সেদ্ধ হতে টাইম হবে। আলুগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের ছিল। দিয়ে আলুটাকে সুন্দর দিয়ে এবার যে ভালো করে কষে নিচ্ছে। কষানোটা বলতে গেলে হাফ কমপ্লিট হয়েই গেছে। দেখতে পাচ্ছ সাইড থেকে লেগ পিস থেকেও মাংস ছেড়ে যাচ্ছে, সব দিক থেকেই মাংস ছেড়ে যাচ্ছে। কষানো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এইবারে হচ্ছে গরম জল। তোমরা জানো মাংসের তরকারি, শুধু মাংসের তরকারি না, যে কোনো তরকারিতেই যদি গরম জল দাও না, রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর তাড়াতাড়ি সুন্দর সেদ্ধও হয়, খেতেও সুন্দর লাগে, সুস্বাদু লাগে। প্রতিটা রান্নায় তোমরা চেষ্টা করবে গরম জল দেওয়ার। দিয়ে যে মাংসটা ফুটে গেছে সুন্দর করে, এবারে মাংসটা নামিয়ে নেবো। মাংসটা ফুটে যাওয়ার পরে দেখলাম হয়ে গেছে। এদিকে আমার মেয়ে বলছে কখন খাবে, ওর তো খিদে পেয়ে গেছে আর দেরিও হয়ে গেছে রান্না করতে। তাই ও দাদু কোলে করে নিল, নিয়ে যায় তুই আমার সাথে রান্না করবি আয়। নিয়ে ওর দাদুর কোলে উঠে এবার ওর দাদু আর ও মিলে খুন্তি নাড়বে। ওকে তো আর নাড়তে দেওয়া যায় না, যেহেতু বড় কড়া আছে সেই জন্য ও দাদুর কোলেই বসে বসে দেখছে রান্নাটা কী করে করছে না করছে। তাই অনেক কবারও ঘুরে গেছে কী করে রান্না করছে দাদু দেখতে এসছে।
নিয়ে দেখতে পাচ্ছ ভালো মতো ঝোল ফুটে গেছে, একদম হালকা পাতলা মাংসের ঝোল, কম তেলে, সুন্দর। এই গরমেতে তো খেলে কোনো অসুবিধা হবে না। নিয়ে নামানোর আগে এবারে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। ঠিক যেমন ঝাল খাবে ঠিক তেমনই গরম মশলার গুঁড়ো, ঠিক যতটা পরিমাণে লাগে সেরকম দিয়ে, আমরা তো 2 চামচ মতো দিয়েছি, ছোটো চামচের 2 চামচ, যেহেতু বাচ্চারাও খাবে আর আমরাও অতটা ঝাল খাই না, সেই জন্য দিয়ে এবারে এই গরম মশলা দিয়ে এবারে সুন্দর করে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল চিকেনের ঝোল। এত সুন্দর আলু দিয়ে ঝোল হয়েছে, খেতেও কিন্তু টেস্টি হয়েছিল। কিন্তু এরম করে একদিনকার তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, এই রান্নাটা রেসিপি দেখে অবশ্যই তোমাদের ভালো লাগবে। এরমভাবে ঠিক রান্না করবে, তাহলে ভালো লাগবে। তাহলে আজকের মতো এইটুকুনি, টাটা। ভালো লাগলে লাইক করে দিও একটা।